যেটা লাগছে সেটা কি আর বলার কিছু থাকে? এখানে 50 বছর ধরে এই দল করে এসে আজকে তার পরিষ্কার রূপটা পেলাম। 80 বছর পরে দেশ স্বাধীন হলো, তার প্রতিদান আজকে পেলাম এই রানাঘাট 2 নম্বর ব্লকে। এখানে যে সভাপতি হয়েছে জয় ঘোষ এবং সহসভাপতি হয়েছে ঝুমা বিশ্বাস। এদের দুজনের দীর্ঘায়ু কামনা করি এবং স্বচ্ছভাবে চলুন, এটাই কামনা করি। ধন্যবাদ। নদিয়ার রানাঘাট 2 পঞ্চায়েত সমিতির বড় রাজনৈতিক পালাবদল। কিভাবে শেষ পর্যন্ত তৃণমূলের হাতছাড়া হলো বোর্ড? কেন বোর্ড গঠনের দিন উপস্থিত থাকলেন না তৃণমূলের সদস্যরা? আর কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচন করলো বিজেপি? পুরো ঘটনাটি জানুন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার নদিয়ার রানাঘাট 2 পঞ্চায়েত সমিতির দখল নিল ভারতীয় জনতা পার্টি। 42 সদস্যের এই পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য ছিলেন 16 জন। বোর্ড গঠনের দিন তৃণমূলের কোনো সদস্য উপস্থিত না থাকায় বিজেপি সহজেই নতুন বোর্ড গঠন করে। সকাল থেকে রানাঘাট 2 ব্লক অফিস চত্বরে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক ডাক্তার অসীম কুমার বিশ্বাস। সভাপতি হিসেবে জয়কুমার ঘোষ, সহ সভাপতি হিসেবে ঝুমা বিশ্বাসের নাম ঘোষণা হতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্লক অফিস চত্বর। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এতদিন পরে তৃণমূলের কাছ থেকে বিজেপি আজ পঞ্চায়েত সমিতি দখল করলো, কি বলবেন দাদা এই বিষয়ে? এই পঞ্চায়েত সমিতি আমাদের 2023 সালে দখলে ছিল। আমরা ভোট করিয়েছিলাম, কিন্তু আমরা গুনে নিতে পারিনি, আমাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছিল। তাই একটা দুর্নীতিগ্রস্ত সরকার, যে সরকারটা এই পঞ্চায়েত সমিতি চালিয়েছে, আমরা অপোজিশন হিসাবে 16 জন মেম্বার ছিলাম। আমরা গাছের তলায় কাটিয়েছি 3টে বছর। ভগবান এটা সহ্য করতে পারেনি। আর আপামর যে বিজেপি কর্মী সমর্থক, তাদের চোখের জল, আজকে সেই চোখের জলে আজকে সেই পুষ্পবৃষ্টি হয়ে আমাদের এই পঞ্চায়েত সমিতি আমরা দখল করলাম। এবং জনগণের কাছে আমি বলতে চাই যে বিগত দিনে যে পঞ্চায়েত সমিতি যারা চালিয়েছেন, তাদের সঙ্গে আপনাদের সঙ্গে যে দুর্ব্যবহার, জমি দখল থেকে শুরু করে সমস্ত কিছু করেছে আমাদের সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার। এই সরকারের একজন জনপ্রতিনিধি আমার পাশে আছেন দক্ষিণের বিধায়ক এমএলএ, তিনি একদম লড়াকু নেতৃত্ব, যার নেতৃত্বে আজকে রানাঘাট দক্ষিণে দুষ্কৃতি একদম পুরো দমন হয়েছে। আমার ডান পাশে আছেন আমাদের প্রিয় বিধায়ক অসীম বিশ্বাস, তারও বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজকে আমরা এই পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছি। আমি জনগণের উদ্দেশ্যে বলছি, এই আমাদের যে পঞ্চায়েত সমিতি সকলের উদ্দেশ্যে কাজ করবে এবং সকলে আপনারা এখানে আসবেন, সুষ্ঠুভাবে আপনাদের কাজ এই পঞ্চায়েত সমিতিতে সম্পূর্ণ হবে। আপনার বিধানসভায় আমাদের রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি দখল হলো, কি বলবেন দাদা এই বিষয়ে? দেখুন, রাজ্যে পালাবদলের পরেই বিগত যে সভাপতি ছিল বা যে কমিটি ছিল, তাদের করপশন যা ছিল তার ভয়ে তারা পদত্যাগ করে পালিয়ে যায়। তারপরে আমরা এখানে পঞ্চায়েত বডি মানে ব্লক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে আমাদের কমিটি এসে যায়। এতদিন পরে বিজেপি দখল করলো, কেমন লাগছে আপনার? অনেক লম্বা সংগ্রাম এবং সেই সংগ্রামে আমাদের অনেক কর্মী বলিদান, ঘর ভাঙচুর, অনেকের জমি দখল, অনেকের মানে টাকা, প্রাপ্য টাকা, গরিব মানুষ তারা বিচার করেনি, বিজেপি পার্টি করে বলেই তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আজকে সমস্ত মানুষ, আমাদের সরকার সমস্ত মানুষকে পার্টি বিচার করবে না এবং সুন্দরভাবে সহযোগিতা করবে এবং এটা আমাদের একটা শুভ মুহূর্ত। রাজ্যে পালাবদলের সাথে সাথে ব্লকে পালাবদল হয়েছে এবং বিভিন্ন পঞ্চায়েতও পালাবদল হচ্ছে, যাতে সরকারি কাজকর্ম এবং মানুষকে পরিষেবা সহজভাবে আমরা দিতে পারবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পরে আজকে তৃণমূলের হাত থেকে বিজেপি দখল করলো। আমরা বিভিন্ন অভিযোগ পেয়েছি, দুর্নীতিযুক্ত এই পঞ্চায়েত সমিতি ছিল। তাহলে বিজেপি দখল করার পরে দুর্নীতি মুক্ত হলো, কি বলবেন আপনি এই বিষয়ে? প্রথমে বলি, এই জয় পঞ্চায়েত সমিতি গঠন রানাঘাট 2 নম্বর ব্লকের সমস্ত রাষ্ট্রবাদী নেতৃত্ব
কর্মী, কার্যকর্তা, জনপ্রতিনিধি সকলের এটা নৈতিক জয়। এটা হওয়ারই কথা ছিল। 2023 আমাদের পঞ্চায়েত সমিতির দখলে যাওয়ার কথা ছিল, মানুষ রায় দিয়েছে। এই পঞ্চায়েত সমিতি কেন্দ্রিক যে দুর্নীতি, যারা বিগত দিনে পঞ্চায়েত সমিতি পরিচালনা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি, সমস্ত সমাজ বিরোধীরা এখানে আখড়া। এখানে সাধারণ মানুষ কোনো পরিষেবা পেত না। তৎকালীন সময়ে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলেও বিগত সরকারে 2000-3000 করে টাকা দিতে হতো। রেশন কার্ডের ক্ষেত্রে টাকা, অ্যাপাসের যে ঘর, আমার পাড়া আমার সমাধানের যে 10 লক্ষ টাকা করে, যেটা এই বিগত দিনের সরকারের যে পঞ্চায়েত সমিতি ছিল 50% কাজও হয়নি। আমরা সঠিক তদন্তের মধ্য দিয়ে নবগঠিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যে সহসভাপতি এবং সমস্ত জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে বলবো, স্বচ্ছতার মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির সমস্ত উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তারা সকলকে গুরুত্ব দিয়ে আগামী দিনের একটা মডেল পঞ্চায়েত সমিতি রানাঘাট 2 নম্বর ব্লক, এটাকে আমরা তৈরি করব। আমি তাই এই জয় সমগ্র রানাঘাট 2 নম্বর ব্লকের সকলের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। তাহলে বলতে চাইছেন যে এতদিন মানুষ যেখানে কোনো কাজ পায়নি, পরিষেবা পায়নি, এখন সাধারণ মানুষ এসে এখানে বিজেপি বোর্ড গঠনের পরে সেই পরিষেবাটা পাবে? একদম 100%। 3 মাসের সরকার, রাষ্ট্রবাদী সরকার হয়েছে। আমাদের জনপ্রিয় জননেতা এবং এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী 3 মাসে দেখিয়েছে যে কাজ করার সদিচ্ছা থাকলে গ্রাম বাংলার সংস্কৃতি, গ্রাম বাংলার পরিকাঠামো কীভাবে উন্নয়ন করা যায়। মাত্র 3 দিনের মধ্যে 1,38,00,000 মাতৃশক্তিকে অন্নপূর্ণা যোজনার আওতায় এনেছে। আগামীকাল এই আজকে 4টের সময় এই ব্লকে 100টি পরিবারের হাতে বাংলার বাড়ি, যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যে নাম পরিবর্তন হয়েছে, এখন দ্বিতীয় কিস্তির টাকা আজকে প্রদান করাবে। আমরা তো বিধায়ক থাকবো, সমস্ত জনপ্রতিনিধি থাকবে, পঞ্চায়েত প্রধানরা থাকবে, নবনির্বাচিত সভাপতি সহসভাপতি থাকবে। আজকে আমরা দেখিয়ে দেবো যে কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায়। আজকে এখানকার পঞ্চায়েত সমিতির সভাধিপতি এবং উপসভাপতি কে হলেন? জয়কুমার ঘোষ অত্যন্ত নিষ্ঠা সহকারে গত 3 বছর এই পঞ্চায়েত সমিতির কোনো পরিষেবা না পেয়েও প্রত্যেকটি ডেভেলপমেন্টের মিটিংয়ে 16 জন জনপ্রতিনিধির জন্য তার এলাকার উন্নয়নের জন্য বারংবার চিৎকার করেছে। কিন্তু বিগত দিনে পঞ্চায়েত সমিতির যারা কর্ণধাররা ছিল, সভাপতি, সহসভাপতি, ইনক্লুডিং 7টা যে উপসমিতি আছে, এদের কোনো কাজ দেয়নি, কোনো গুরুত্ব দেয়নি। জয় ঘোষ দীর্ঘদিনের রাজনৈতিক কার্যকর্তা, লড়াকু নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির 16 জনকে নিয়ে সুন্দরভাবে এবং সারা 2 নম্বর ব্লকে প্রত্যেকটি কোনায় কোনায় উন্নয়নের পরিষেবা পৌঁছে দেবে। আমরা 2 বিধায়ক আছি, সম্মানীয় অসীম কুমার বিশ্বাস, তিনিও আছেন, আমিও আছি। আমরা মার্গদর্শন দেওয়ার জন্য মাঝে মধ্যে আমরা এখানে সমবেত। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,